প্রভুপাদ যখন এই গীতা ভাগবতম এবং নামই যে কলিযুগের ধর্ম বিষয়টাকে নিয়ে যখন বিদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইংল্যান্ডের মানুষ, আমেরিকার মানুষ, আফ্রিকা, অস্ট্রেলিয়া প্রত্যেকটা মানুষের কাছে বুঝিয়ে বলছেন, তখন তারা সত্যটাকে উপলব্ধি করে যে আমাদের ধর্ম তো হিন্দু নয়, আমাদের ধর্ম তো মুসলিম নয়, আমাদের ধর্ম তো খ্রিস্টান নয়, আমরা আমেরিকান বা ইংল্যান্ডের লোক তা তো নয়, আমরা আসলে আমাদের হৃদয়ে আত্মা এবং পরমাত্মা রয়েছে বলে আমরা জীবিত। আসলে কোনো ভৌগোলিক যে দূরত্ব বা খণ্ড যে ভাগাভাগি সেটা বড় বিষয় নয়, আসল প্রকৃত সত্য হচ্ছে আমরা ভগবানের অংশ। তাই ভগবানের এই আত্মা পরমাত্মার দিক থেকে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আর আমাদের এই মনুষ্য শরীরটার উদ্দেশ্য এবং শ্রেষ্ঠত্ব হচ্ছে যে আমরা আত্মাকে বোঝবার চেষ্টা করি, আত্মতত্ত্ব ভজন করি, আমরা আমাদের পারমার্থিক কল্যাণ করি, আমাদের ভগবত ভক্তিকে জাগিয়ে তুলতে হবে। এই কাজটা যখন প্রভুপাদ করছেন, অনেক ইংল্যান্ডের ইংরেজরা, আমেরিকার বিদেশিরা, অস্ট্রেলিয়ার মানুষ, কোথায় শীত প্রধান রাশিয়া, সাইবেরিয়া, সেখানকার মানুষ যেখানে এমন বরফ ঝড় হচ্ছে বা বরফ পড়ছে মানুষ বাইরে বেরোয় না, সেখানে তারা হরিনাম করে নগর সংকীর্তন করছে। চিন্তা করে দেখেছেন কখনো? তাহলে তারা যখন এই প্রকৃত সত্যটা বুঝে ভক্ত হয়ে দলে দলে গৌড়ের ভূমি পরিক্রমা করতে আসছে, গৌড়ের ভূমি যে ভগবান এই ভারত ভূমিতে যুগে যুগে লীলা করেছেন, তাহলে কত পুণ্যভূমি, এই ভারত ভূমি দর্শন করতে হবে, এই ভূমিতে প্রণাম করতে হবে। আর এর যে রজ, এ তো ধূলিকণা নয়, ভগবানের চরণের রেণু, সেই চরণ রেণু মাথায় নিতে হবে। তাই তারা দলে দলে আসছে, ভক্তি যাজন করছে। আর সেইটা দর্শন করে মানুষ ভাবছে যে আমাদেরকে আবার বিদেশিরা দখল করে নেবে, আমাদেরকে বিদেশিরা শোষণ করে নিয়ে চলে যাবে। না, আমাদের কি নিয়ে চলে যাবে? আরে ওই সমস্ত জড়জাগতিক সম্পদ নিয়ে চলে গিয়েছিল, আর এটা প্রকৃত সম্পদ। আর এই প্রকৃত সম্পদ কখনো কেউ নিয়ে গেলে বা দিয়ে দিলে কমে না। প্রভুপাদ যখন বিদেশে গেছেন, তখন বিদেশ পাশ্চাত্যের মানুষ এবং সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, হে সন্ন্যাসী, আপনি এখানে এসেছেন কি করতে? বলছে এই ইংরেজরা কত সম্পদ কুড়িয়ে নিয়ে চলে এসেছে আমাদের ভারতবর্ষ থেকে, কিন্তু তারা এত মূর্খ, এত বোকা যে সর্বশ্রেষ্ঠ সম্পদটা তারা আনতে পারেনি। তাই আমি সর্বশ্রেষ্ঠ সম্পদটা আমি বয়ে বয়ে সারা বিশ্ব বিলিয়ে দিতে এসেছি। কারণ ভারতভূমি পুণ্যভূমি, আর ভারতভূমিতে অনেক মহাজন, মহান্ত, এরকম মহাপুরুষ এসেছেন ভগবানের কৃপায়। আর মহান্তের স্বভাব কি জানেন? মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কাজ নাই তবু জান পর ঘর। মহান মানুষ কেমন হয় জানেন? যে তারা নিজের কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। কি করতে? বলছে নিজের কাজ নেই, তবু পামরকে, যারা পাপী তাপীকে উদ্ধার করবার জন্য এই ভক্ত বৈষ্ণবেরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। তাই প্রভুপাদ সারা বিশ্বের পাপী তাপী অনাচারী মানুষদেরকে কৃপা করবার জন্য গীতা ভাগবতম এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে সেই গোলকের প্রেমধম নিয়ে এসেছেন হরিনাম সংকীর্তন, সেই হরিনাম সংকীর্তনকে একদম কি সমস্ত দেশে নগরে গ্রামে বিলিয়ে বিলিয়ে দিয়ে এসেছেন। তারা যখন ভক্ত হয়ে আসছে, তখন আমাদের মনে হচ্ছে এই সংস্থাটা বিদেশি। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে বিষয়টা শুনলেন, আসলে কি সংস্থাটা বিদেশি না এই দেশীয়? যে প্রভুপাদ
যে সারা বিশ্বে হরিনামকে বিলিয়ে দিলেন, প্রকৃত ধর্মকে বিলিয়ে দিলেন, যে প্রকৃত ধর্মটাই হচ্ছে ভগবানের নাম করা আত্মধর্ম, সেই সনাতন ধর্মকে সারা বিশ্বে দিয়ে দিলেন। তিনি তো এই কলকাতার মানুষ, তিনি তো বাঙালি, তাহলে তিনি দিলেন, সমস্ত জগৎবাসী গ্রহণ করলেন। আর বিদেশিরা এসেছিল, আমরা ধুতি পাঞ্জাবি ছেড়ে, প্রভুরা প্যান্ট পরেছিল, আর মেয়েরা কি চুড়িদার কুর্তি এসব পড়তে শিখেছিল, তাই তো? তাহলে ওদেরটা আমরা গ্রহণ করেছিলাম। আর আজ প্রভুপাদ যবে থেকে প্রভুপাদ এসেছেন এবং এই প্রচার করেছেন, তবে থেকে সারা বিশ্বের মানুষ আমাদের যে সংস্কৃতি, আমাদের ভগবানের যে কৃপা, ভগবানের নাম, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, গৌরাঙ্গ মহাপ্রভু, রাধারানী, এই বিষয়গুলো তিনি সারা বিশ্বে দিয়েছেন। সেই যারা কিনা ছোট ছোট জামা কাপড় পরা এবং মদ্যপান এবং মানে নির্বিচারে কখনো কুকুর বা কখনো শূকর, কখনো গরুর মাংস খাওয়া মানুষগুলো ভগবানের প্রসাদ পেতে শিখেছে। তাহলে তারা আমাদের যে ভগবানের যে প্রকৃত ধর্ম, যে সংস্কৃতি, সেটা সারা বিশ্ব গ্রহণ করছে না পাশ্চাত্যের বিষয়গুলো আমরা এখন প্রভুপাদের কৃপায় গ্রহণ করছি? বলুন আপনারা কে? প্রভুপাদের কৃপায় সারা বিশ্ব এই ভগবানের সংস্কৃতি, গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম, সেইটা সারা বিশ্ব জানতে পারছে। তাহলে ওদের দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি না, আমাদের ভগবান দ্বারা, আমাদের ভক্ত, আমাদের সাধু মহাত্মা দ্বারা সারা বিশ্ব প্রভাবিত হচ্ছে? বলুন তো কি হচ্ছে? তাহলে আমরা কি পরাধীন হতে চলেছি? না, আমরা প্রকৃত স্বাধীন হতে চলেছি। মানুষ চিন্তা করে না, একটা কথা বলতে গিয়ে বলছে, প্রত্যেকটা কথা বলতে গিয়ে ধীর স্থিরভাবে চিন্তা করে বলা কর্তব্য। আজ যখন বিজেপি ক্ষমতায়, ভাবছি কংগ্রেস আসুক, আবার কংগ্রেস আসলে না বিজেপিকে ফেলে দিয়ে টিএমসি আসুক, এইসব চলছে কি? চলছে না। সিপিএম আসুক, তাহলে কি হচ্ছে? আমরা কি এখনো স্বাধীন আছি? যারা যে দল করছে সেই দল ক্ষমতায়, তারা খুব আনন্দে আছে। অন্য দল মাইক নিয়ে চেঁচিয়ে বলছে কি, আমরা পরাধীন, সুযোগ সুবিধা পাচ্ছি না, আমাদেরকে আবার সেই ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। তাহলে আসলে কি আমরা স্বাধীন হয়েছি? আসলে ওই রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন, কখনো ইংরেজরা মন্ত্রী এবং এখন ভারতীয়রাই মন্ত্রী হয়েছে, কিন্তু আমাদের তো স্বাধীনতা হয়নি। এক দল বলছে আমরা ভালো আছি, অন্য দল বলছে আমরা পরাধীন, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না, এরকম বলছে কি বলছে না? তাহলে আমরা কি পূর্ণ স্বাধীনতা পেয়েছি? পূর্ণ স্বাধীনতা আসলে রাজনৈতিক নেতৃত্ব বদল নয়। পূর্ণ স্বাধীনতা হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দের চরণ আশ্রয় গ্রহণ করা। আমরা কখনো এই মন্ত্রীর চরণে পড়ছি, কখনো ওই মন্ত্রী, কখনো ব্রিটিশদের, কখনো ভারতীয়দের, কখনো এই দল, কখনো ওই দল, কিন্তু আমরা জানি না যে আমাদের প্রকৃত স্বাধীনতা মানে তা কি। আমাদের প্রকৃত স্বাধীনতা মানে কি বলবো? আমাদের প্রকৃত স্বাধীনতা হচ্ছে আমরা জড় জাগতিক ভোগ বাসনায় আবদ্ধ হয়ে, এই শরীরের ভেতরে আত্মা রয়েছে, এই শরীর জড় বিষয় আর আত্মা চেতন, এই আত্মা শরীরের ভেতরে আবদ্ধ হয়ে নানান যন্ত্ররূপ শরীরে ভ্রমণ করাচ্ছে। কখনো মানব শরীর, কখনো মুরগি, কখনো টিকটিকি, কখনো ছাগল, কখনো বৃক্ষদেহ। তাহলে এই যে বিভিন্ন শরীরের ভেতরে আত্মা এক এক সময় এক এক কর্মফলে এক একটা শরীরের মধ্যে কর্মফল ভোগ করছে। আসল স্বাধীনতা হচ্ছে এই শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে চিরন্তন শরীর পেয়ে ভগবানের সেবা। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? এই বারবার এখন যে মানব শরীর পেয়েছি, এই মানব শরীর চিরকাল থাকবে না, বা এই শরীরটা চলে যাবার পর আবার মানব শরীর পাবো, এরকম কোনো বিষয় নয়। কখনো বলছে আচ্ছাদিত চেতনা গাছপালা, তারপর সংকুচিত চেতনা,
মুকলিত চেতনা, বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা। কখনো গাছপালা, কখনো কীট পতঙ্গ, কখনো পাখি, কখনো পশু, আবার কখনো মানব শরীরে এই আত্মা তার শরীরে থেকে কর্মফল অনুযায়ী সেই এক একটা শরীরে তার কর্মফল ভোগ করছে আর কষ্ট পাচ্ছে। চিন্তা করে দেখুন, যে শরীরেই যান না কেন কষ্ট অবশ্যম্ভাবী, ঠিক কিনা? কষ্ট অবশ্যম্ভাবী। তাহলে প্রকৃত স্বাধীনতা রাজনীতি বদল নয়, প্রকৃত স্বাধীনতা হচ্ছে এই আত্মা ভগবানের অংশ। এই আত্মাটা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবে এবং ভগবানের সেবা, একদম সেবাকে চিরন্তন সেবা করবে, বিশ্রাম রহিত সেবায় যুক্ত হতে পারবে, তখন এই বন্ধন যুক্ত আত্মা মুক্ত হয়ে যাবে। কারণ তাতে আর জড়বন্ধন থাকবে না, সে চিরন্তন ভগবানের সেবায় নিত্য এবং চিন্ময় শরীর পেয়ে যাবে। তাহলে এই বারবার ভাঙা, বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার বড় হওয়া, কখনো কুকুর হয়েও কষ্ট পাচ্ছে কিনা, মানুষ হয়েও কষ্ট, গরু ছাগল হয়েও কষ্ট, কিন্তু যদি ভগবানের সেবায় সেই চিন্ময় ধামে গাভী হলেও কিন্তু চিরন্তন আনন্দ, সেখানের গাছপালা হলেও, পশু পাখি হলেও, ভগবানের সেবায় যেখানে যেভাবে থাকুক না কেন, তাহলেই সে চিন্ময় আনন্দ পাবে। তাহলে আমাদের প্রকৃত স্বাধীনতা পেতে হলে আমাদেরকে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তাই সুন্দর করে বললেন যে অঋণী অপ্রবাসী দিনের শেষে সাগন্য খায়, সেই সুখী হতে পারে। আমরা তো সুখী হতে পারছি না, অঋণী অপ্রবাসী, আমরা বুঝতে পারছি না। যে আপনারা বলবেন আমাদের তো কোনো ঋণ নেই, কিন্তু ওই টাকা পয়সা লেনদেনের ঋণ নয়, ভালো করে বুঝতে হবে। আমরা যখনই কোনো শরীর পেলাম, যে মুহূর্তে সেই জন্ম হলো, শরীর গ্রহণ করলো, সেই মুহূর্তে পিতা মাতা, এই প্রকৃতি, দেবতা, ঋষিদের প্রতি আমরা ঋণী হয়ে যাই। বলছে দেবর্ষি ভূতাপ্ত নীনাং পিতৃনাং ন কিঙ্কর নয়ম ঋণী চ রাজন সর্বাত্মানা জ শরণং গত মুকুন্দ পরিহিত কর্তম। কি বলছে? দেবর্ষি ভূতাপ্ত নীনাং, যে দেবতা, ঋষি, পিতা মাতা, এই ধরিত্রী মাতা, আমরা যখন বড় হচ্ছি খাচ্ছি কোথায়? এই ধরিত্রী মাতা চাল ডাল গম শাকসবজি দিচ্ছে। আবার মায়ের যখন ছোট ছিলাম স্তন দুগ্ধ খেয়েছি, কিন্তু আরেকটু যখন বড় হলাম গাভী মাতার দুগ্ধ খাইনি। তাহলে দেখুন, ধরিত্রী মাতা, জন্মদাত্রী মা, তারপরে গাভী মাতা, রাজমাতা, এরকম পিতা মাতা, এই প্রকৃতি, সূর্য ছাড়া কি শাকসবজি অন্ন হবে? হবে না। চন্দ্র ছাড়া বৃক্ষরাজি হতে পারে না। তাহলে এই প্রকৃতি, চন্দ্র, সূর্য, নদী, সমস্ত কিছুর প্রতি আমরা ঋণী কিনা? যে এই যে প্রতি মুহূর্তে শ্বাস গ্রহণ করছি, তাহলে আপনারা যদি কেউ নার্সিংহোমে ভর্তি হয় তাহলে বুঝতে পারবেন যে 1 ঘন্টা শ্বাস যদি নেয়, অক্সিজেন নেয়, তার কত টাকা বিল দিতে হয়। তাহলে আমরা যে জন্ম থেকে সেই যে শ্বাস নিচ্ছি, আমরা কি বিল ভরেছি? এত সূর্যের আলো পাচ্ছি, আরে কারেন্টের আজকেই 5,000 টাকা বিল এসেছে, কিন্তু এত সূর্যের আলো পাচ্ছি, আমরা কখনো বিল দিয়েছি? এত জল পাচ্ছি, আমরা বিল দিয়েছি? সারাদিন কত জল ব্যবহার করি। তাহলে চিন্তা করে দেখুন, এই বিষয়গুলো ভগবান ব্যবস্থা করেছে। তাই প্রত্যেকটা ব্যবস্থা, প্রত্যেকটা বিষয়, সমস্ত জায়গায় আমরা ঋণী থাকছি। তাহলে এক ঋণ শোধ করতে এসে আরো ঋণে জড়িয়ে যাচ্ছি। বলছে না, ঋণ তস্য ঋণ চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ছে, সুদ সহ এই ঋণ কি করে শোধ করব? আর এই কারণে কখনো মানুষ, কখনো কুকুর, ছাগল, টিকটিকি, জন্মের পর জন্ম, আবার এই অন্ধকারে থাকা, এইভাবে কেবল কষ্ট করছি। এই কষ্টের আর কখনো শেষ নেই। যেমন করে দিনরাত হয় সেরকম করে হচ্ছে। তাহলে এ থেকে উদ্ধার কি করে পাবো? বলছে যে সর্বাত্মকরণে কায় মনোবাক্যে যদি আমরা ভগবানের কাছে শরণ নেই, দুটো শরণ, সর্বাত্মনা যো শরণং শরণং। একটা শরণং মানে হচ্ছে ভগবান, আরেকটা শরণ মানে আশ্রয় গ্রহণ। যদি আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা এই যে যত জায়গায় ঋণ হয়ে গিয়েছে, এই ঋণ থেকে আমরা মুক্তি পাবো।
বুঝতে পেরেছেন? তাই বলছে কে সুখী, যিনি অঋণী। তাহলে অঋণী হতে গেলে কি করতে হবে? না হলে কিন্তু আমরা ওই ভাবতে পারেন আমার কাছে তো কেউ টাকা পাবে না, আমার কাছে তো কেউ কোনো কিছু, আমি তো ঋণ নিইনি। কিন্তু প্রকৃত ঋণটা বুঝতে পারছেন কি? তাহলে অঋণী, অপ্রবাসী। প্রবাসী কাদের বলে? যারা বিদেশ থাকে তাদেরকে প্রবাসী বলে। তাহলে আপনি বলবেন আমি তো দেশের বাড়িতেই আছি, আমি আমার পিতামাতার বাড়িতেই আছি, আমি তো অপ্রবাসী, আমি আমার নিজের জায়গায় আছি। ভালো করে বুঝুন, আজকে পিতা যে, কালকে মারা যাওয়ার পরে যে শরীরটা পাবো সেই পিতাই কি থাকবে? ভালো করে বুঝুন, আগে যে পিতা ছিল সেই পিতা এখন আছে? প্রত্যেক জন্মে কত লাখ লাখ পিতা, কত লাখ লাখ মাতা, কত ভাই বোন, এই মৃত্যু, এই জীবন শেষ, আর সেই পিতা মাতার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। তাহলে আসলে আমরা নিজের পিতার বাড়িতে নেই, এটা হচ্ছে ভাড়াটিয়া বাড়িতে। তাহলে এই পিতামাতাগুলোও ভাড়াটিয়ার মতন। যেমন সিনেমা সিরিয়ালে পিতামাতা হয় না, এর পুত্র, এর বৌমা, এরকম হয় না? কিন্তু আসলে কি ওটা পুত্র, ওটা বৌমা? আসলে আমরা সেই নাটক সিনেমার সিরিয়ালের মতন কেউ পিতা, কেউ মাতা, কেউ ছেলে, কেউ মেয়ে। এইভাবে যেমন ওখানের পিতামাতা প্রকৃত পিতামাতা নয়, এখানেও যে পিতামাতা, এইটা আসলে এই ক বছরের জীবনের পিতামাতা, কিন্তু জন্ম জন্মান্তরের পিতামাতা সে নয়। প্রত্যেক জীবনে আমরা জড়জগতিক ভাবে পিতামাতা পাই, কিন্তু প্রকৃত পিতা হচ্ছে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। তিনি এই জড়জাগতিক পিতার মধ্যে দিয়ে তিনি বীজ প্রদান করেন, তবেই আমাদের জন্ম হয়েছে। ভগবান বলছেন যে সর্বজনেষু কন্তেও মূর্ত সম্ভাবন্তি যা তাসাং ব্রহ্ম মহোদজনির অহং বীজপদ পিতা। যখন একটা দেখুন টিকটিকি বলুন, বিষ্ঠার পোকাই বলুন, যারা চেতন বস্তু, মানে যাদের জীবন আছে, তাদের হৃদয়ে পরমাত্মা রূপী ভগবান এবং আত্মা রয়েছে। তাহলে সেটা কার অংশ? আত্মা হচ্ছে ভগবানের অংশ, আর পরমাত্মা স্বয়ং ভগবান। তাহলে যে জীবনেই থাকি, ছাগল হও, কুকুর হও, মানুষ হও, আমেরিকান হও, ভারতবাসী হও, এখানে কে? এখানে ভগবান। তাহলে তিনি হচ্ছেন একমাত্র জন্ম জন্মান্তরের প্রকৃত পিতা, যিনি কখনো আমাদেরকে ত্যাগ করেন না। তাহলে প্রকৃত পিতা কৃষ্ণ। তাহলে প্রকৃত পিতার চরণে যদি আমরা থাকলাম, তাহলে আমরা স্বদেশে আছি। যদি আমরা ভগবানের চরণে থাকলাম না, তাহলে আমরা বিদেশেই আছি, তাহলে আমরা প্রবাসী। তাই বলছে অঋণী, অপ্রবাসী। তাহলে আমরা কি করে অপ্রবাসী হব? শুধু যে বম্বে থাকে, ওই তামিলনাড়ুতে থাকে, আমেরিকা থাকে, দুবাইতে থাকে, কাজ করে, তারা প্রবাসী না। আমরাও প্রবাসী। যদি আমরা ভগবানের চরণ আশ্রয় করে জীবনে থাকি, আমরা ইংল্যান্ড থাকলাম, আমরা আমেরিকা থাকলাম, দুবাইতে থাকলাম, মনুষ্য শরীরে থাকলাম, কি পশু পাখি শরীরে থাকলাম, কোথায় থাকবো? অপ্রবাসী। আমার পিতার কাছেই আছি, পিতার চরণেই আছি, তাহলে আমি প্রবাসী নই। আরে দিনের শেষে সাগর্ণ প্রসাদ বলছে ভালো খেতে হবে না। লোকে তো কত হাইফাই খাবার খাচ্ছে, ভালো খাচ্ছে, যার দাম 800 টাকা কেজি, 700 টাকা কেজি। বলতে পারবে যে ভালো আছি? না। দিনের শেষে সাগর্ণ প্রসাদ। ওই যে ভক্তি বিনোদ ঠাকুর লিখেছে না, যে কি শাক ভোজনে, শাক ও সেবনে জীবনও সার্থক। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু শাক পেতে এত ভালোবাসতেন, তার মা 10 রকম 20 রকম শাকের পদ রান্না করতেন। বলছে ভালো থাকবার জন্য সেই রাজভোগ খাবার দরকার নেই, শাক পাতা যা জোগাড় করতে পারবেন, সেটা যদি ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন, ভগবানের চরণে থেকে অপ্রবাসী থাকতে পারেন, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে ভগবানকে সর্বাত্মকরণে
আশ্রয় গ্রহণ করে অরিণী থাকতে পারেন, তবেই সুখী হতে পারবেন। সে আপনি মনুষ্য শরীরে থাকেন, আপনি ইংল্যান্ডেই থাকুন আর আমেরিকায় থাকুন, আপনি যেখানেই থাকুন না কেন, সুখ শান্তি এবং আনন্দের ঠিকানা ওখানে। তাই আমাদেরকে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এখন সেই চরণে আশ্রয় গ্রহণটা একমাত্র প্রথম ধাপই হচ্ছে ভগবানের নাম জপ করা। আপনাদের অবসর সময়ে মালাই জপ করুন, আর আপনাদের যখন কাজ করছেন তখন মনে মনে বা জোরে জোরেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, আপনারা ভগবানের নাম জপ করুন। আর জানেন, ভক্ত এমন হয় যে চরম অপরাধীর মনেও কৃষ্ণ ভক্তির বীজ বপন করতে পারেন। এরকম অনেক উদাহরণ আছে যে প্রভুপাদ অনেক দুরাচারী ব্যক্তিকে ভক্ত বানিয়ে দিয়েছেন। আবার এমন যদি আচরণে নিষ্ঠা সততা থাকে, তাহলে কোনো পশু পাখিও ভগবত ভক্ততে পরিণত হয়। চিন্তা করে দেখেছেন? শুনবেন আপনারা সেরকম একটা কাহিনী, যে আমরা এই যে গুরু মহারাজ বলেছে যে আমরা যেন নিজেরা ভক্তি করি এবং যেটুকু জানবো সেটুকু যেন অন্যের হৃদয়ে দিয়ে যেন তিনিও অমৃতের আস্বাদন পান, সেই জন্য তাকে দয়া করবার জন্য বলছে, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন তাহার উপর ধর্ম নাই, শুনহ সনাতন। বলছে নামে রুচি আর জীবে দয়া। মানে জীবে দয়া মানে কি? একটা শাড়ি দিয়ে দিলাম, পুজো এসেছে, দয়া। একটা আহার কতটুকু খাবার দিয়ে দিলাম, দয়া। ভালো করে বুঝুন, প্রকৃত জীবে দয়া মানে কি? ধরুন আমি খুব ধনী সচ্ছল বাড়িতে রয়েছি, কিন্তু আমার পিতা অনেক ধনী সচ্ছল, কিন্তু বাবার সঙ্গে গন্ডগোল হয়েছে, ছেলে মেয়ে কি করেছে, ছেলে রাগ করে কোথাও একটা চলে গিয়েছে, গিয়ে কতদিন টাকা পয়সা থাকবে, সে কি করছে, পাগল হয়ে আছে, পাগল হয়ে ভিখারির মতন সেই উচ্ছিষ্ট খাবার খাচ্ছে, ছেঁড়া জামা কাপড় পরছে, এরকম করে চলছে। কিন্তু দেখা যাচ্ছে ওই গ্রামের একজন পরিচিত মানুষ, আরে তোমার বাবা মা এত ধনী সচ্ছল, কি ছেঁড়া জামা কাপড় পরে আছো, একটা জামা কাপড় কিনে দিল, উপকার করলো। আবার আরেকজন দেখা যাচ্ছে, তার সঙ্গে দেখা হয়েছে, তিনি কি করলেন, যে আরে কি উচ্ছিষ্ট খাবার খাচ্ছে, ফেলে দেওয়া ডাস্টবিন থেকে একটু হোটেলে নিয়ে পেট ভরে খাইয়ে দিল, উপকার করেছে। এখন আরেকজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে, বলছে আরে তুই না অমুক বাবুর ছেলে, কত ধন সম্পদ জমি জায়গা রাগ করে চলে এসে এরকম করে পাগলের মতন ঘুরছিস কেন? না বাবার সঙ্গে রাগারাগি হয়েছে। আরে ধুর, ওরকম রাগারাগি হয়, ওরকম করে থাকতে নেই, চল তো তুই আমার সঙ্গে। হাতটা ধরলো আর টেনে নিয়ে বাবার কাছে এনে পৌঁছে দিল, যা হয়েছে হয়েছে, এই দিলাম ছেলেকে। তাহলে কোনটা পরম উপকার আপনারা বলুন তো দেখি, কোনটা পরম উপকার? উপকার তিনটেই, অর্থ শাড়ি দিয়েছে, আহার দিয়েছে, উপকার তিনটেই, কিন্তু পরম উপকার কোনটা বলুন তো? হ্যাঁ, হাতটা ধরে যিনি বাবার কাছে পৌঁছে দিচ্ছেন। তাহলে আমরা এই রকমই পরম পিতার থেকে বিচ্ছিন্ন হয়ে পাগলের মতন বিষণ্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছি আর ক্রন্দন করছি। সব থেকে পরম উপকারী বান্ধব যিনি হাতটা ধরে আমাদের প্রকৃত পিতার কাছে পৌঁছে দেয়, যে পিতার কাছে গেলে আর আমাদের কোনো অভাব অভিযোগ কোনো কষ্ট কিছুই আর থাকে না, তিনিই প্রকৃত বান্ধব। আর প্রভুপাদ সারা বিশ্বব্যাপী এই কাজটাই করেছেন। তো আমরা যদি নিষ্ঠার সঙ্গে এইভাবে আচরণ করি, যেটা বলেছেন শাস্ত্র গ্রন্থে, সেইভাবে কৃষ্ণ ভাবনা অমৃতকে গ্রহণ করি এবং অন্যের মনে এই কৃষ্ণ ভাবনা অমৃতের বীজ বপন করে প্রকৃত পিতার কাছে ফিরে যাওয়াকে ত্বরান্বিত করতে পারি, তাহলে ভগবান অনেক সন্তুষ্ট হবেন এবং প্রত্যেকে আমরা শান্তি পেতে পারবো।